আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল বাংলা টু আরবিক শব্দার্থ। তো আজকে আমাদের শব্দার্থর লিস্টে প্রথম যে শব্দটি আছে সেটি হচ্ছে ভিতরে। ভিতরে বোঝাতে আরবিতে ব্যবহৃত হয় জুয়া। ভিতরে ব্যবহৃত হতে আরবি যে শব্দটি ইউজ হয় জুয়া। যেমন আমরা বলতে পারি সে ভিতরে আছে। তো এটাকে কিভাবে আমরা আরবিতে বলবো? হুয়া মৌজুদ জুয়া। সে ভিতরে আছে, অথবা যদি বলতে চাই সে রুমের ভিতরে আছে, হুয়া মৌজুদ জুয়া কুরফা, এভাবে বলতে পারি। তারপরে বাহিরে। বাহিরে বোঝাতে আরবিতে বলা হয় বাররা। বাররা। আশা। আশা। আশার আরবি হচ্ছে তাল। তাল। এদিকে। এদিকে। এদিকের আরবি হচ্ছে হোনা। কোম্পানি। কোম্পানির আরবি হচ্ছে শরিকা। বেই। বেয়ের আরবি হচ্ছে আনফাকা। যুগ। যুগের আরবি হচ্ছে জেইদ, অথবা অনেকে বলে আড্ডা। টাট্টা। টাট্টার আরবি হচ্ছে মশকরা। তামাশা। তামাশার আরবিও হচ্ছে মশকরা। পার্থক্য। পার্থক্যর আরবি হচ্ছে ফারাক। নড়াচড়া। নড়াচড়ার আরবি হচ্ছে হারেক। নাম্বার। নাম্বারের আরবি হচ্ছে রগম। পৃথিবী। পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া বা আর্থ। অনেকে আর্থও বলে, দুনিয়াও বলা যায়। তারপরে আমাদের যে শব্দগুলো আছে দেখি চলুন। রং। রং আরবি হচ্ছে লাউন বা বইও বলে অনেকে, বইয়া। সাদা। সাদা আরবি হচ্ছে আবিয়াদ। কালো আরবি হচ্ছে আসওয়াদ। লাল আরবি হচ্ছে আহমার। নীল আরবি হচ্ছে আজরাক। হলুদ আরবি হচ্ছে আসফার। গোলাপি আরবি হচ্ছে ওয়ার্দি। সবুজ আরবি হচ্ছে আকদর। সোনালী আরবি হচ্ছে জাহাবি। কমলা। এখানে কমলা বলতে কমলা যে কালারটা সেটাকে বোঝানো হয়েছে, কমলা কালার, পর্তুকালি। আর শুধু কমলাকে বলে পর্তুকাল। তারপরে যে শব্দগুলো রয়েছে, মাছ। মাছ আরবি হচ্ছে সামাক। সবজি আরবি হচ্ছে খুদার। মুরগি আরবি হচ্ছে দিজাজ। মাংস আরবি হচ্ছে লাহাম। তরকারি আরবি হচ্ছে ইদাম। রসুন আরবি হচ্ছে তোম। পেঁয়াজ আরবি হচ্ছে বাচাল। আদা আরবি হচ্ছে জানজেবিল। মরিচ আরবি হচ্ছে ফিলফিল। টমেটো আরবি হচ্ছে তমাতিম। তারপরে নিরাপদ। নিরাপদ আরবি হচ্ছে সালামত। এটিএম আরবি হচ্ছে সারাফা। অবশ্যই আরবি হচ্ছে লাজিম। অন্ধকার আরবি হচ্ছে জুলমা। কিভাবে আরবি হচ্ছে কেইফ। সমাপ্ত আরবি হচ্ছে খালাস। সমাপ্ত বা শেষ অর্থ যেটা ব্যবহৃত হয় খালাস। হোটেল আরবি হচ্ছে মাতাম। নদী আরবি হচ্ছে নহর। সমুদ্র আরবি হচ্ছে পাহাড়। কৃষি কামার আরবি হচ্ছে মাজরা। তত্ত্ব আরবি হচ্ছে মালুমাত। চুটি। চুটি আরবি হচ্ছে ইজাজা। অফিস আরবি হচ্ছে মক্তব। লোহা আরবি হচ্ছে হাদিদ। বই আরবি হচ্ছে খৌফ। চিন্তা আরবি হচ্ছে ফিকির। বাঙ্গা আরবি হচ্ছে কেতসার। বাঙ্গা আরবি আরেকটা হচ্ছে মকসুদ। খুশি আরবি হচ্ছে মকসুদ। উপহার আরবি হচ্ছে হাদিয়া। মোবাইল আরবি হচ্ছে জাওয়াল। ফোন আরবি হচ্ছে হাতিফ। নাম্বার আরবি হচ্ছে রগম। শ্রমিক আরবি হচ্ছে আমেল। কৃষক আরবি হচ্ছে ফাল্লাহ। তাঁতি আরবি হচ্ছে নাসির। কুমার আরবি হচ্ছে হাজ্জাফ। কামার আরবি হচ্ছে হাদ্দাত। মুসি আরবি হচ্ছে ইসফাক। নাপিত আরবি হচ্ছে হাল্লাক। দর্জি আরবি হচ্ছে কাইয়াত।
জেলে আরবি হচ্ছে সাম্মাক। ব্যাংকার আরবি হচ্ছে মাসরিফি। কাঠমিস্ত্রি আরবি হচ্ছে নাজ্জার। আশা আরবি হচ্ছে তাল। উট আরবি হচ্ছে এরখাব। ভালো, কোনো কিছু ভালো বোঝাতে ব্যবহৃত হয় জেন, অথবা ভালো বোঝাতে কোয়েস, সেটাও ব্যবহৃত হয়। মালামাল বোঝাতে ব্যবহৃত আগ্রাত। বিবাহ আরবি হচ্ছে আরুজ। আজ আরবি হচ্ছে আলিয়ম। পাহাড় আরবি হচ্ছে জাবল। লৌয়া বা দরা অর্থ আরবি হচ্ছে খোদ। জাওয়া রুহ। জাওয়া আজহাব। হাঁটা আমশি। গোছানো, কোনো কিছু গুছিয়ে রাখা বা ঠিকঠাক করে রাখাকে বলে তারতিব। ঠিক করা সাল্লা। করা সউই। পেঁচানো লোফু। টাইট দেওয়া আরবুত। ছিঁড়া মুশকুল। আসল আসলি। নকল তিজারি। প্রশ্ন সওয়াল। আলাদা লাহালু। শক্ত মজবুত নরম নয়ম। নির্দেশনা আত্তিজা। সামনে গিদ্দম। পিছনে অরা। উপরে ফোক। নিচে তাহাত। ডানে ইয়ামেন। বামে ইয়াসির। রাস্তা সারি। রাস্তা তৌরিক। দূর বাইদ। এখানে হোনা কাছে। করিব অনেকে বলে গেরিব। আমি আনা। তুমি আন্তা। তুমি স্ত্রীর ক্ষেত্রে আন্তি। সে হুয়া। সে মহিলার ক্ষেত্রে হিয়া। আমরা নাহনু। তোমরা আন্তুমা। তোমরা আন্তুম। তোমরা স্ত্রীর ক্ষেত্রে আন্তুন্না। তারা হাম। তারা স্ত্রীর ক্ষেত্রে হুন্না। তার বা তাকে লাহু। তার বা তাকে মহিলাদের ক্ষেত্রে বোঝাতে গেলে লাহা। আমাদের লানা। তাদের মিনহুম। আমার লি। তোমার লাকুম। তাদের মিন। তোমাদের লাকা। তাদের লাহুম। আমার মানজাম। প্রাণী হাইওয়ান। পাখি তৈর। সিংহ আসাদ। বানর কীর্ত। মাছ শামাক। বিড়াল কিত্তা। কুকুর কালব। ঘোড়া হিসান। গরু বাকারা। ষাঁড় তৌর। ভেড়া ঘানম। ছাগল মাউস। গাধা হিমার। উট জামাল। চড়ুই আসফার। টিয়া বাগবাগা। কবুতর হামামা। মুরগি দাজাজা। ইঁদুর পায়ার। রাজহাঁস বাজা। গোগো ইয়ামামা। বাঘ নামর। হাতি ফিল। শিয়াল তালাব। পিঁপড়া নামলা। মশা আয়ুদা। বিছা আকরব। মৌমাছি নাহলা। সাপ ধোবান। হরিণ গাজল। তেলাপোকা সারসুর। প্রজাপতি ফরাসা। চিংড়ি রুবিয়ান। শরীর জিসম। মাথা রাস। চুল সার। মুখ ওয়াজ। চোখ আইন। কান অধুন। নাক অনফ। ঠোঁট শিফা। জিহ্বা লিসান। দাঁত সিন। ঘাড় রাকাব। থুতনি জাকান। বুক চদর। কাঁধ কাতিফ। হাত ইয়াদ। বাহু ধীরা। তালু রাহা। পা সাক। উরু ফাখুদ। পায়ের পাতা কদম। হাড় আজম। আঙ্গুল ইসবাহ। বুড়ো আঙ্গুল ইবহাম।
তর্জনী সাব্বাবা মুত্তামা উস্তা অনামিকা বিনসার হাঁটু রুকবা গোড়ালি আকিব চামড়া জিলদ কপাল জবিন গাল খাদ ব্রু হাজিব মুখ ফাম গলা হালাক কনুই মিরফাক কোমর কাশর ফল ফাকিহা আপেল তুফা কলা মাউজা বা অনেকে মাউজ বলে মৌজ জলপাই জাইতুন কমলা পর্তুকলা লেবু লেমন ডালিম রুম্মান বড়ি বুরবুক বুরকুক বড়ই বুরকুক আঙ্গুর ইনাব খেজুর তামার ডুমুর থিন তরমুজ ভিত্তিক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল শব্দার্থ। এখানে অনেক শব্দার্থ আছে যেগুলার কিছু প্রতিশব্দ আছে যেগুলো হয়তো বা আপনারা জানেন, কিন্তু এই জায়গায় অন্যরকম অর্থ দেওয়া আছে। তো বাংলাতে যেমন আমরা অনেকগুলার শব্দের প্রতিশব্দ থাকে বা অন্যান্য শব্দ থাকে, এই ব্যাপারটা এইরকমই। অনেকে এটা মনে করতে পারেন যে এখানে ভুল বা আপনি শিখছেন ভুল, না এরকম না। আসলে এক একটা শব্দের এক এক রকম আরও শব্দ থাকতে পারে। তো এটাতে কনফিউশন হওয়ার কিছু নেই। যদি আপনারা অন্য শব্দ জেনে থাকেন কোনো কিছুর, সেটাও ঠিক, এই জায়গায় যা দেওয়া আছে সেটাও ঠিক। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা হয়তো বা যখন এই শব্দগুলো একবার দেখবেন বা শিখবেন, মুখস্থ হবে না। তাই কয়েকবার দেখার পরে ইনশাল্লাহ মুখস্থ হবে। আবার যদি একটু দেখেন, পড়েন, তারপরে যদি কারো কাছে শুনেন অথবা আপনি কারো কাছে বলেন, তখনও দেখবেন মানে শব্দগুলো মুখস্থ হচ্ছে। আবার যদি আপনার এগুলা মোটামুটি আয়ত্ত করেন, করার পরে দেখবেন অনেক সময় খেয়াল করেন যে মানুষে বলতেছে, বলার সময় যখন খেয়াল করেন যে আমি যে শিখছি ওই শব্দগুলা থেকে কিছু আছে কিনা যে বলার মধ্যে, তখন দেখবেন কিছু কিছু শব্দ মিলতেছে, তখন অটোমেটিক্যালি শব্দগুলা মুখস্থ হয়ে যাবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, সবাইকে শুভকামনা জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।